আঠালো এই আলুর ভর্তাটা একবার আপনি খেলে বারবার আপনাকে খেতে ইচ্ছে করবে। এই আলু ভর্তাটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। বিশেষ করে আমার মেজো খালা বানাতেন। ওনার হাতের এই ভর্তাটা এতটাই মজার, আমি মাঝে মাঝেই তৈরি করি। এই ভর্তার আমি একটা রিল ভিডিও দিয়েছিলাম। অনেক আপু এবং ভাইয়ারা রিকোয়েস্ট করেছিলেন আমি যেন এই ভর্তার রেসিপি পুরোটাই দেই। তো তাদের রিকোয়েস্টে আজকের ভর্তাটা আসলে করা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। একটা কথা বলি, এই ভর্তা যদি আপনার থাকে তাহলে আপনি মাছ মাংস সরিয়ে রেখে এই ভর্তা খাবেন, ট্রাস্ট মি। কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। এখানে আমি কিছু দেশি যে আলু ছোট ছোট আছে সেটা আমি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। পানি এমন ভাবে দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায়। আমি সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য হলুদ। হলুদটা দিলে কি হয়, এখানে একটা সুন্দর কালার আসে যেটার জন্য দেখতে ভালো লাগে। তো এখন জালটা জ্বালিয়ে আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তার পানিতে বলক এসেছে দেখতে পাচ্ছেন। এভাবে আমি জাল করতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। প্রায় 10 মিনিটের মতো জাল করার পর আমার পানি প্রায় অর্ধেক চলে এসেছে। আমার আলুটাও আধা সেদ্ধ হয়ে গিয়েছে, আরো কিছুক্ষণ আমি রাখবো। তো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পানিটা শুকিয়ে আসতে আসতে আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আলুটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন চলে যাচ্ছে শিলপাটায়। শিলপাটায় এই আলুটা এখন আমি বেটে নিব। বাটার কাজে আমাকে হেল্প করছেন আমাদের শান্তার মা। উনি এই ধরনের কাজে আমাকে হেল্প করে থাকেন খুব সুন্দর করে। তো আলুটা বাটা হয়ে গেলে আমি এখন বাদ বাকি যে উপকরণ সেগুলি মিক্স করব। আপনারা দেখতে থাকেন ভিডিওটা না টেনে, আশা করছি আপনাদের উপকারে আসবে। আলুটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা এই আলুটা সেদ্ধ করার প্রথম পর্যায়ে একটু লবণ দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সামান্য আদা দিয়েছি। এই আদা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে, এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ টেলে রাখা। অবশ্যই আপনি আপনার স্বাদ বুঝে দিবেন, যে পরিমাণ আপনি ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে শুনে ঝালটা দিবেন। সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে দিব। এটা শান্তার মাই করছে, আমি পিছন থেকে ক্যামেরাটা ধরে আছি। তো এখন সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে। এই অবস্থায় ভর্তাটা তোলার পর পাটা মুছে খেতে যে কি মজা, যারা পাটা মোছা ভাত খেয়েছেন তারাই বলতে পারবেন। এখন আমি সরাসরি চলে যাচ্ছি খেতে। আমি আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি শান্তার মাকে বললাম আমি এখন ভাত খাই, তুমি দেখো। অবশ্য শান্তার মাকেও প্রত্যেকবার আমি দিই। তো এখন আমি এই ভর্তাটা নিয়ে খাচ্ছি। আজকে দুপুরে শুধু এই ভর্তা দিয়ে খাবো, কারণ এই ভর্তাটা যদি থাকে আমার অন্য কিচ্ছু নিতে ইচ্ছে করে না। যদিও সেই দিন ডাল ছিল, মাছ ভাজা ছিল, আমি কিন্তু কিচ্ছু নিইনি, শুধু এই ভর্তা দিয়ে ভাত খাইছি। আমি বলবো একবার হলেও এই ভর্তাটা আপনারা বানাবেন। বানালে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।